ইস্ট বেঙ্গলের ছেড়ে দেওয়া মাদি তালাল তিনি আইএসএল এর একটি নতুন দলে সাইন করে দিলেন। কোন দলে তিনি সাইন করলেন তার আপডেট দেব আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ভারতীয় জাতীয় ফুটবল দল, তারা দুখানা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে ইন্দোনেশিয়ার সঙ্গে। কবে তার খেলা তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আইএফএ শিল্ডের জন্য আইএফএ ছখানা দলকে চূড়ান্ত করে নিল। কোন কোন দল চূড়ান্ত হলো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে একজন নতুন স্প্যানিশ স্ট্রাইকারকে সই করে দেওয়া হলো আইএসএল এর একটি ক্লাবে। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি রাজমাতা জিজাবাই ট্রফির আপডেট নিয়ে, যেখানে বেঙ্গল ওমেন্স ফুটবল টিম আজকে মূল পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল। প্রথম ম্যাচ গোয়ার সঙ্গে ড্র হয়েছিল গোলশূন্যভাবে। আজকে তারা উড়িষ্যা ওমেন্স টিমকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আগামী 5 অক্টোবর বেঙ্গল মহিলা ফুটবল দলের তৃতীয় ম্যাচ রয়েছে তামিলনাড়ুর সঙ্গে। এর পরের যে আপডেটটি দিতে চলেছি কেরালা ব্লাস্টারকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসি তারা একজন স্প্যানিশ স্ট্রাইকারকে কিন্তু সাইন করে নিয়েছে, যার নাম কেলদো ওবিয়াতা। একজন স্প্যানিশ স্ট্রাইকার, 31 বছর বয়সী এই খেলোয়াড়টি স্পেনের 3rd ডিভিশনের একটি ক্লাবে খেলছিলেন। তিনি কিন্তু কখনো লা লিগায় খেলেননি। তার যা প্রোফাইল দেখা যাচ্ছে তিনি স্পেনের 2nd আর 3rd ডিভিশনেই ম্যাক্সিমাম টাইমটা খেলেছে। তো দেখা যাক, একটা নিচের ডিভিশনের খেলোয়াড়কে আইএসএল এর দল কেরালা ব্লাস্টার সাইন করে নিয়েছে, তিনি আইএসএল এ কতটা ভালো পারফরমেন্স করে দেখাতে পারে। এর পরের যে আপডেটটি দেবো অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দলের আপডেট নিয়ে। তারা এই মুহূর্তে ইন্দোনেশিয়ার সঙ্গে দুখানা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। এই মাস মানে অক্টোবরের 10 তারিখ আর 13 তারিখে দুখানা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে ইন্দোনেশিয়া টিমের সঙ্গে। বলে রাখি, ইন্দোনেশিয়া এই মুহূর্তে সাউথ এশিয়ান গেমস যেহেতু খেলবে, তার জন্য প্রিপারেশনের জন্য কিন্তু ভারতের সঙ্গে এই ম্যাচটি তারা খেলতে চায়, যার জন্য ভারতের কাছে তারা ইনভাইট পাঠায় আর ভারত কিন্তু সেটাতে রাজি হয়ে যায়। তো আমাদের আন্ডার 23 টিম কিন্তু দারুণ ফুটবল খেলছিল, আমরা কাতার এগেনস্টও দেখেছি। তো দেখা যাক এবার ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের টিম কেমন পারফরমেন্স করে। আমাদের পুরো টিমের উপর নজর থাকবে, প্লাস নওশাদ মুসা তিনি কেমন এই টিমটাকে খেলান এই ইন্দোনেশিয়ার সঙ্গে, সেই দিকেও কিন্তু নজর থাকবে। এরপরে যে শেষ যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের ছেড়ে দেওয়া ফ্রেঞ্চ ফরওয়ার্ড বা মরক্কান খেলোয়াড় বলা যেতে পারে মাদি তালালের আপডেট নিয়ে। যে মাদি তালালকে ইস্ট বেঙ্গল কয়েকদিন আগেই ছেড়ে দিয়েছে তার একটা চোটের জন্য। তো দুই পক্ষর সমঝোতাতে কিন্তু এই চুক্তিটা ছিন্ন হয়েছে। আর এই মুহূর্তে মাদি তালাল আইএসএল এর দল জামশেদপুর এফসিতে সাইন করে নিয়েছে। তো ইস্ট বেঙ্গলের এর আগে অনেক খেলোয়াড়কে দেখেছি যারা ইস্ট বেঙ্গলে ভালো খেলতে পারেনি, কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে তারা যখন অন্য কোনো ক্লাবে গেছে সেখানে কিন্তু ভালো খেলেছে। উইলিস প্লাজার কথা তোমাদের মনে রয়েছে। এছাড়া আরও অনেক খেলোয়াড়ই কিন্তু আছে যারা ইস্ট বেঙ্গল ছেড়ে অন্য ক্লাবে গিয়ে ভালো খেলেছে, যেরকম রিসেন্ট আছে বোরা হেরেরা, তার নামও আছে, অনেক খেলোয়াড়ই আছে। তো দেখা যাক, মাদি তালাল ইস্ট বেঙ্গল ছাড়ার পর জামশেদপুর এফসিতে সাইন করে দিয়েছে। এবার আইএসএল এ তিনি কেমন পারফরমেন্স করে, সম্ভবত সুপার কাপ থেকে কিন্তু এই মাদি তালালকে আমরা খেলতে দেখব জামশেদপুর এফসির হয়ে।